আচ্ছা ঠাকুর, তোমাকে দেখে আমাদের সকল জ্বালা দূরে গেল, দুঃখ দূরে গেল, কিভাবে বলবো? সব মানে যত জ্বালা যন্ত্রণা দুঃখ সব ছিল, সব দূরে গেছে, শুধু তোমাকে দেখা মাত্র। কিন্তু আমাদের প্রশ্নটা নেই, যাকে দেখলে জ্বালা দূরে যায় তার ভেতরে কি এমন জ্বালা যে অধরে কাঁদে? কাঁদতো কেন? তখন নিতাই সুন্দর বলছে, কাঁদছি কেন? এই প্রশ্ন যখন করেছো খুব ভালো হচ্ছে। এক কথায় উত্তর দিই। দেখো, ভিখারি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ভিক্ষা না পায় তো কাঁদবে না? হ্যাঁ, তুমি ভিখারি, হ্যাঁ তুমি ভিখারি, ভিক্ষা পাও না বলে তোমার কান্না। আমরা যদি বলি তোমাকে আর কাঁদতে দেবো না, তুমি আর কাঁদবে না, আমরা ভিক্ষা দেবো, দেবে তো দাও। এই বসে পড়লো দুজন, এই দুয়ারে বসলো, ঘর থেকে দাঁড়ায় করে সব সাজিয়ে গুছিয়ে এনে যেই দিতে যাবে, ঠাকুর হরিদা বৃদ্ধ, নামাচার্য ছিল, ঠাকুর হরিদা বাধা দিলেন, মা সকল সামান্য ডাল চালের ভিখারিও নয়। তাহলে সোনার গহনা দিয়ে হাতে যাচ্ছে দিলেন, ঘর থেকে নেমেছে না। ঠাকুর হরিদাস বললেন, মা সকল তোমরা বুঝতে পারো, অনুভব করো, ও যেমন সামান্য ডাল চালের ভিখারি নয়, ওই ডাল চালের মতোই সোনার গহনারও ভিখারি নয়, অলঙ্কারের ভিখারি নয়, মণিমুক্তা খচিত বহু অলঙ্কারের ভিখারিও নয়, কিছুই নেবে না। সত্যি? তাহলে আমরা প্রশ্ন করতেই পারি, ঠাকুর সোনা দানা দিলাম কত, কিছুই নিলে প্রশ্নই যখন করেছ তাহলে প্রত্যুত্তরে বলি, সুধাইলে বলি তবে কহে দয়াময়, হরিনাম ভিক্ষা মাগি আমি আর কিছু নয়। সুধাইলে বলি তবে কহে দয়াময়, হরিনাম ভিক্ষা একেবারে বাহু তুলে কণ্ঠ ভরে বাহরি হবে, একেবারে বাহু তুলে কণ্ঠ ভরে জানবে ভিখারি ভিক্ষা তবে সার্থ হবে। পাগল